আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকে আমার ভ্রমণ সঙ্গী হিসেবে রয়েছে পূর্বাশা পরিবহনের RN8 বাস। দর্শনা থেকে ঢাকার উদ্দেশ্যে এই বাসটি ছেড়ে যাবে। যদিও আমি রানিং থেকে দামোদরদা থেকে উঠেছিলাম, আমি দামোদরদা থেকে টিকিট করেছিলাম রাসেল ভাইয়ের কাছে। ও টিকিটের ভাড়া ছিল 1300, ভাই কিছু ডিসকাউন্টে রাখছিল আমার জন্য। বাসটির রেজিস্ট্রেশন নাম্বার হলো ঢাকা মেট্রো 154108। বাসটি বিজনেস ক্লাস বাস, 2:1 সিট। বাসটি দর্শনা হয়ে জীবননগর, কোটচাঁদপুর, কালীগঞ্জ, ঝিনেদা, পদ্মা সেতু হয়ে একেবারে ঢাকা গাবতলী। এইটি জীবননগরের নতুন ভাস্কর্য, বর্তমানে ভাইরাল একটা জায়গা। দেখতে দেখতে জীবননগর বাস টার্মিনালে চলে এসেছে। এখানে যাত্রী উঠছে, উঠেই গাড়ি ছেড়ে দেবে। চলে আসলাম কালীগঞ্জে। ডাইন দিকে যশোর, বাম দিকে ঝিনাইদহ। ভোগান্তির আর এক নাম কালীগঞ্জ ঝিনাইদহ মহাসড়ক। এত পরিমাণ ভাঙা, এত সময় লাগে এই রাস্তাতে। ভাঙা রাস্তা পার হয়ে অবশেষে আমরা ঝিনাইদহ বাস টার্মিনালে ঢুকে পড়লাম। গাইড সাহেব অ্যানাউন্সমেন্ট দিয়েছে যে এখানে 10 মিনিটের বিরতি থাকবে। 10 মিনিটের বিরতিতে সবাই নিচে নেমে তার জরুরি কাজ ও চা বিভিন্ন কাজ সেরে নিচ্ছে। পাশে পূর্বাশা পরিবহন আর একটা বাস দাঁড়িয়ে। মাগুরা বাস টার্মিনালে যাত্রী বুঝে নিচ্ছে আমাদের বাসের প্যাসেঞ্জার গাইড রাতুল ভাইয়া। তিনি খুবই দক্ষ একজন প্যাসেঞ্জার গাইড। আমাদের বাসের চালক হিসেবে রয়েছেন আমাদের রাজ্জাক মামু। তিনি অভিজ্ঞ এবং অনেক পুরাতন একজন চালক। তার হাতে গাড়ি চালানো অসাধারণ। তিনি পূর্বাশা পরিবহন অনেক দিন ধরে চালাচ্ছেন, পাশাপাশি তিনি চুয়াডাঙ্গা সব অপারেটরে চালিয়েছেন। এখন আমরা পৌঁছে গেছি মাগুরার ঐতিহাসিক কামারখালী ব্রিজে। রাতের নীরবতা, চারপাশে শান্ত পরিবেশ আর ব্রিজের আলো, পুরো দৃশ্যটা যেন অন্যরকম এক অনুভূতি দিচ্ছে। দূরে নদীর পানি ঝলমল করছে আর বাসের হেডলাইটের আলো ব্রিজকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে। এভাবে রাতের যাত্রার একের পর এক সুন্দর মুহূর্ত আমাদের সামনে ধরা দিচ্ছে। সারা রাস্তায় টুকটাক বৃষ্টি হওয়ার পর ফরিদপুরে ঢোকার সময় প্রচণ্ড আকারে বৃষ্টি হয়। এই বৃষ্টিতে আমাদের ভ্রমণ আরও সুন্দর করে তুলেছে। জোরে বৃষ্টি হওয়ার কারণে গাড়ির স্পিড তুলনামূলক একটু কমই ছিল। রাতে গাবতলী থেকে ছেড়ে আসা সিটি ম্যাজিস্ট্রিক ও রয়্যাল এক্সপ্রেসের ফিলিং স্টেশন, এটা রাতের দৃশ্য। রাতে নাকি সবাই বলে অনেক সুন্দর লাগে। এখন আমরা পৌঁছে গেছি ফরিদপুর রাজবাড়ী মোড়। এখানে আমাদের প্রথম চেকিং হবে। সামনের বাসে চেকিং হচ্ছে, এই জন্য আমরা দাঁড়িয়ে আছি আমাদের বাসের অপেক্ষায়। চেকিং হলেই গাড়ি ছেড়ে দেবে। রাজবাড়ী মোড়ে দেখা হয়ে গেল GRA 1305 নাম্বার গাড়ি, যেটি আজকে প্রথম
রিপেন্ট হয়ে ঢাকা থেকে 9:15 ট্রিপ ঘাট হয়ে এসেছে। রাজবাড়ি মোড় বাম দিকে চলে গেল পাটুরিয়া ঘাট, সোজা দিয়ে ডান দিকে চলে যাবে ভাঙার রাস্তা, যেদিক দিয়ে আমরা পদ্মা সেতুতে উঠব। রাজবাড়ি মোড় থেকে ভাঙ্গার আগ পর্যন্ত রাস্তা পুরা ভাঙ্গা এবং কাদা। এখানে 30 মিনিটের রাস্তা 1.5 ঘন্টা সময় লেগে গেল। এই রাস্তা দিয়ে যেতে খুবই ভোগান্তি পোহাতে হয়েছে। অবশেষে আমরা 1.5 ঘন্টা ভাঙা রাস্তা দিয়ে ভাঙতে ভাঙতে এসে এখন আমরা ভাঙা এক্সপ্রেসওয়েতে উঠলাম। অবশেষে আমরা চলে এসেছি জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মহাসড়কে। এখানে টোল দিয়ে আমরা মহাসড়কের উপরে উঠে পড়ব। আমি বেশিরভাগ সময় রাতেই ভ্রমণ করে থাকি। মামুর সাথে বেশ কয়েকবার রাতে ভ্রমণ করেছি, একবার হয়তো সকালে দিনে ভ্রমণ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রাতে সফর করো, কেননা রাতে জমিনকে গুটিয়ে দেওয়া হয়, অর্থাৎ রাস্তা কম মনে হয়। এজন্য আমরা সবাই রাতে ভ্রমণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মহাসড়ক পার করে আমরা এখন পদ্মা সেতু টোল প্লাজাতে চলে এসেছি। এখন আমরা টোল দেব, টোল দিয়ে আমরা পদ্মা সেতুতে উঠব। এখন আমরা উঠে যাচ্ছি বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুতে। রাতের অন্ধকারে ঝকঝকে আলো, ভিজে রাস্তা আর মাথার উপরে অসংখ্য লাইট, পুরো পরিবেশটা যেন একেবারে সিনেমাটিক। বাংলাদেশের সবচেয়ে বড় এই সেতু শুধু যোগাযোগ বদলে দেয়নি, বদলে দিয়েছে আমাদের ভ্রমণের অনুভূতিও। আগে যেখানে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের ঢাকায় আসতে ঘন্টার পর ঘন্টা ফেরে অপেক্ষা করতে হতো, আজ সেখানে মাত্র কয়েক মিনিটে পার হওয়া যায়। বৃষ্টি ভেজা রাতে বাসের জানালা দিয়ে এই দৃশ্যগুলো একেবারে অন্যরকম লাগছে। আলো, নদী আর সেতুর সৌন্দর্য মিলে যেন এক অনন্য অভিজ্ঞতা। পদ্মা সেতু শুধু ইঞ্জিনিয়ারিং এক বিস্ময় নয়, এটি আমাদের স্বপ্ন পূরণের প্রতীক বটে। পদ্মা সেতুর উপর দিয়ে যাওয়ার সময় রাজ্জাক মামুর কাছে আবদার বললাম যে মামু, পদ্মা সেতুতে তো নামার কোনোদিন সুযোগ হয়নি, আজকে একটু নামার ব্যবস্থা করে দেন। ঠিক আছে। পদ্মা সেতু পার হওয়ার পরপরই রাত পেরিয়ে ভোরের আলো ফুটে গেছে, সাথে ঝুমঝুম বৃষ্টি। রাস্তা ভাঙার কারণে একটু লেট হয়ে গেল, তাছাড়া অনেক আগেই ঢুকে যাওয়ার কথা ছিল। মাওয়া এক্সপ্রেসওয়েতে বর্ষার ভেজা রাস্তায় আলো ঝলমলে এই পথটা একেবারে ভিন্ন অনুভূতি দিচ্ছে।
মাওয়া থেকে ঢাকা যেতে যেখানে আগে লেগে যেত ঘন্টার পর ঘন্টা, আজ এই এক্সপ্রেস ওয়ে ও পদ্মা সেতুর কারণে যাত্রা হয়ে গেছে অনেক সহজ আর দ্রুত। এই সড়কটা শুধু সময় বাঁচাচ্ছে না, বরং যাত্রীদের ভ্রমণকে আরও আরামদায়ক করছে। চারপাশে প্রাকৃতিক বৃষ্টির ফোঁটা আর ঝকঝকে রাস্তার আলো মিলে একেবারে সিনেমার মতো লাগছে। আমরা বাম দিকে বাবুবাজারের দিকে ঢুকে গেলাম। সোজা রাস্তা গেলে যাত্রাবাড়ি সায়দাবাদের রাস্তা পড়ে, যেহেতু আমরা গুলিস্তান হয়ে ঢুকবো। আমরা ঢাকা গুলিস্তানে ঢুকে পড়েছি। ঢাকা এই ব্যস্ত শহর, ঝুমঝুম বৃষ্টি দিয়ে সকাল শুরু। গুলিস্তানের পর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়ার ভিতর দিয়ে শাহবাগে উঠব। বাম দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এর মুসলিম হল, যেটায় ছেলেরা থাকে, এবং ডান দিকের হলটি কবি সুফিয়া কামাল হল, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা থাকে। অবশেষে শাহবাগে চলে এসেছি। গাড়ি শাহবাগ সায়েন্স ল্যাব হয়ে আসাদ গেট হয়ে গাবতলী চলে যাবে। আমি আসাদ গেটে নেমে পড়ব। অবশেষে আমি আসাদ গেটে নেমে পড়ে বাসকে বিদায় দিয়ে দিলাম। আজকের এই ভ্রমণ কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। সবার জন্য দোয়া ও ভালোবাসা থাকবে। আসসালামু আলাইকুম।